Dear students, welcome to e-learning class of Kartik Academy. Dear students, आज हम स्टैंडर्ड 3 इंग्लिश করাচ্ছি। আজ আমি স্ট্যান্ডার্ড 3 ইংলিশ করাচ্ছি। তোমরা সবাই তোমাদের ইংলিশ বই নাও, খাতা নাও এবং পেন নাও। তোমরা সবাই তোমাদের ইংলিশ বইয়ের লেসন 14 অর্থাৎ দ্য জার্নি অফ হুইলস খোলো। পেজ 67 আর ওই সঙ্গে খাতা খোলো এবং পেন নাও। দেখো লেসন 14 অর্থাৎ দ্য জার্নি অফ হুইলসে যে গল্পটা আছে সেটা আজকে আমরা পড়ব। তোমরা সবাই তোমাদের বইয়ের পেজ 67 খোলো। আমি পড়ছি, আমার সঙ্গে তোমরা সবাই পড়ো। দেখো কি আছে প্রথমে, ডু ইউ নো রানী? তুমি কি রানীকে চেনো? রানী ইজ স্মল গার্ল। রানী হয় একটি ছোট্ট মেয়ে। সে স্টাডিজ ইন ক্লাস 3। সে তৃতীয় শ্রেণীতে পড়ে। হার ফাদার ইজ এ পোটার। তার বাবা হন একজন কুমোর। সি হেল্পস হার ফাদার ইন মেকিং আর্থেন পটস। সে তার বাবাকে মাটির পাত্র তৈরি করতে সাহায্য করে। সি গোজ টু দ্য মার্কেট উইথ হার ফাদার ইন এ ব্লক কার্ট। সে বড়দের টানা গাড়িতে করে তার বাবার সঙ্গে বাজারে যায়। হার ফাদার টেক্স হার টু স্কুল অন হিজ বাইসাইকেল এভরিডে। তার বাবা তার সাইকেলে করে প্রতিদিন তাকে স্কুলে নিয়ে যায়। লাস্ট সানডে সি ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার। গত রবিবার সে গ্রামের মেলায় গিয়েছিল। সি টুক এ রাইড ইন দ্য জায়েন্ট হুইল অ্যান্ড দ্য মেরি গো রাউন্ড। সে বিশাল নাগরদোলা এবং ঘোড়ার নাগরদোলায় চড়েছিল। রানী ওয়াজ ভেরি হ্যাপি। রানী খুব খুশি হয়েছিল। সি স হাউ উই ইউজ দ্য হুইল ইন ডিফারেন্ট ওয়েজ। সে দেখেছিল আমরা কিভাবে নানা উপায়ে চাকা ব্যবহার করি। উইদাউট দ্য হুইল দেয়ার উড বি নো বাইসাইকেলস, কার্স অর ট্রেনস। চাকা ছাড়া কোনো সাইকেল, গাড়ি বা ট্রেনই হতো না। হুইলস আর ইউজড ইন উইন্ডমিলস অ্যান্ড স্টিম ইঞ্জিনস। চাকা বায়ুকল এবং বাষ্পচালিত ইঞ্জিনেও ব্যবহার করা হয়। উইন্ডমিলস মানে কি? বায়ুকল। লিখে নাও সবাই, উইন্ডমিলস। উইন্ডমিলস মানে বায়ুকল। আর স্টিম ইঞ্জিনস মানে বাষ্পচালিত ইঞ্জিন। তারপরে দেখো, উইদাউট দ্য হুইল হার ফাদার উড নট বি এবল টু মেক পটস। Her mother would face trouble in drawing water from the well. চাকা ছাড়া তার বাবা পাত্র বানাতে পারত না। তার মা কুয়ো থেকে জল তুলতে সমস্যায় পড়ত। ট্রাবল মানে কি? সমস্যা। দেখে নাও, ট্রাবল মানে সমস্যা। ট্রাবল মানে সমস্যা। পরের পৃষ্ঠায় যাও, পেজ 68। ম্যানুফ্যাক্টরিজ রান অন হুইলস। অনেক কলকারখানা চাকার সাহায্যে চলে। ফ্যাক্টরিজ মানে কি? কলকারখানা। বাট হু ইনভেন্টেড দ্য হুইল? কিন্তু কে এই চাকা আবিষ্কার করেছিল? ইনভেন্টেড মানে আবিষ্কার করা। এখানে সবাই ইনভেন্টেড মানে আবিষ্কার করেছিল।
নো বডি নোজ দ্য অ্যান্সার, কেউ এর উত্তর জানে না। ওয়ান অফ দ্য ফার্স্ট হুইলস ইউজ ওয়াজ দ্য পোটার্স হুইল, প্রথম চাকা ব্যবহার হয় কুমোরের চাকে। ইট হ্যাপেন্ড 5500 ইয়ার্স এগো, এটা ঘটেছিল 5500 বছর আগে। লেটার ম্যান ইউজড দ্য হুইল ফর ট্রান্সপোর্ট, পরে মানুষ চাকা ব্যবহার করে পরিবহনের কাজে। ট্রান্সপোর্ট মানে পরিবহন, এখানে সবাই ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট মানে পরিবহন। বা যাতায়াতও বলা যায়। পরে মানুষ চাকা পরিবহনের কাজে ব্যবহার করেছিল। দ্য ফার্স্ট মিনস অফ ট্রান্সপোর্ট ওয়াজ আ উডেন কার্ট, প্রথম পরিবহনের মাধ্যম ছিল একটা কাঠের গাড়ি। উডেন কার্ট মানে কাঠের গাড়ি। হুইচ চেঞ্জ আওয়ার লাইফস, চাকা আমাদের জীবন বদলে দিয়েছে। উই ক্যান নাও মুভ ইজিলি অ্যান্ড কুইকলি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, আমরা এখন সহজেই এবং তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। উই ক্যান ইজিলি ট্রান্সপোর্ট হেভি গুডস অন হুইলস, আমরা চাকার সাহায্যে সহজেই ভারী মালপত্র বয়ে নিয়ে যেতে পারি। গুডস, দেখো গুডস মানে লিখে দাও, গুডস মানে মালপত্র, GOODS, গুডস। গুডস মানে মালপত্র অর্থাৎ জিনিসপত্র, মালপত্র বা জিনিসপত্র। তারপরে দেখো, আওয়ার ফিজিক্যাল ওয়ার্ক বিকেম লেস উইথ দ্য ইনভেনশন অফ হুইলস, চাকার আবিষ্কারের ফলে আমাদের শারীরিক শ্রমও কমে গেছে। ফিজিক্যাল ওয়ার্ক শারীরিক শ্রম, শারীরিক শ্রম বা পরিশ্রম, যার শারীরিক পরিশ্রমও কমে গেছে। রাইট ফ্রম দ্য টিনিয়েস্ট ওয়াচ গিয়ার টু দ্য লার্জ ভেহিকেলস, দ্য হুইল ইজ ফাউন্ড এভরিওয়্যার, ঘড়ির ছোট্ট চাকা থেকে বড় বড় যানবাহনেও চাকা সব জায়গায় দেখা যায়। ইট মুভস, ইট সেভস আওয়ার টাইম, এ আমাদের সময় বাঁচিয়েছে। ইট মেক্স আওয়ার লাইফ বেটার, এটা আমাদের জীবনকে আরও স্বাচ্ছন্দ্য দিয়েছে। রিডিংটা আরেকবার পড়ছি, সবাই দেখো আর আমার সঙ্গে পড়ো। ডু ইউ নো রানী, তুমি কি রানীকে চেনো? রানী ইজ স্মল গার্ল, রানী হয় একটি ছোট্ট মেয়ে। সি স্টাডিজ ইন ক্লাস 3, সে 3য় শ্রেণীতে পড়ে। হার ফাদার ইজ এ পোটার, তার বাবা হয় একজন কুমোর। সি হেল্পস হার ফাদার ইন মেকিং আর্থেন পটস, সে তার বাবাকে মাটির পাত্র তৈরি করতে সাহায্য করে। সি গোজ টু দ্য মার্কেট উইথ হার ফাদার ইন এ ব্লক কার, সে তার বাবার সঙ্গে বড়দের টানা গাড়িতে করে বাজারে যায়। হার ফাদার টেক্স হার টু স্কুল অন হিজ বাইসাইকেল এভরিডে, তার বাবা তার সাইকেলে করে প্রতিদিন তাকে স্কুলে নিয়ে যায়। লাস্ট সানডে সি ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার, গত রবিবার সে গ্রামের মেলায় গিয়েছিল। সি টুক আ রাইড ইন দ্য জায়েন্ট হুইল অ্যান্ড দ্য মেরিগো রাউন্ড, সে বিশাল নাগরদোলা এবং ঘোড়ার নাগরদোলায় চড়েছিল। রানী ওয়াজ ভেরি হ্যাপি, রানী খুব খুশি হয়েছিল। সি স হাউ উই ইউজ দ্য হুইল ইন ডিফারেন্ট ওয়েজ, সে দেখেছিল কিভাবে আমরা চাকাকে নানাভাবে ব্যবহার করি। উইদাউট দ্য হুইল দেয়ার উড বি নো বাইসাইকেলস, কার্স অর ট্রেনস, চাকা ছাড়া কোনো বাইসাইকেল বা কোনো সাইকেল, গাড়ি অথবা ট্রেন হতো না। হুইলস আর ইউজড ইন উইন্ডমিলস অ্যান্ড স্টিম ইঞ্জিনস টু, চাকা বায়ুকল এবং বাষ্পচালিত ইঞ্জিনও ব্যবহার করা হয়। Without the wheel, her father would not be able to make pots. Her mother would face trouble in drawing water from the well. চাকা ছাড়া তার বাবা পাত্র বানাতে সক্ষম হতো না, তার মাও কুয়ো থেকে জল তুলতে সমস্যায় পড়ত। পরের পেজে দেখো, ম্যানি ফ্যাক্টরিজ রান অন হুইলস, অনেক কলকারখানা চাকার সাহায্যে চলে। বাট হু ইনভেন্টেড দ্য হুইল, কিন্তু কে চাকা আবিষ্কার করলো? নো বডি নোজ দ্য অ্যান্সার, কেউ উত্তর জানে না। ওয়ান অফ দ্য ফার্স্ট
wheels used was the potter's wheel. প্রথম চাকা ব্যবহার হয় কুমোরের চাকায়। It happened 5500 years ago. ইহা ঘটেছিল 5500 বছর আগে। Later man used the wheel for transport. পরে মানুষ পরিবহনের কাজে চাকাকে ব্যবহার করে। The first means of transport was a wooden cart. পরিবহনের প্রথম মাধ্যম ছিল কাঠের গাড়ি। Wheels changed our lives. চাকা আমাদের জীবন বদলে দিয়েছে। We can now move easily and quickly from one place to another. আমরা এখন সহজে এবং তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারি। We can easily transport heavy goods on wheels. আমরা চাকার সাহায্যে ভারী মালপত্র বয়ে নিয়ে যেতে পারি। Our physical work became less with the invention of wheels. চাকা আবিষ্কারের ফলে আমাদের শারীরিক পরিশ্রম কমে গেছে। Right from the tiniest watch gear to the large vehicles. ছোট্ট ঘড়ির ছোট্ট চাকা থেকে বড় বড় যানবাহনে the wheel is found everywhere. চাকা সর্বত্রই দেখা যায়। It saves our time. এ আমাদের সময় বাঁচিয়েছে। It makes our life better. এটা আমাদের জীবনকে আরও স্বাচ্ছন্দ্য দিয়েছে। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।